যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 15ই আগস্ট উনি বক্তৃতায় বলেছিলেন ভারতবর্ষের দেওয়ালির আগেই মধ্যবিত্ত এবং গরিব মানুষদের জন্য বড় উনি ঘোষণা দেবেন। দেখা গেছে দেওয়ালির আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন জিএসটির উপরে। সমগ্র ভারতবর্ষে বিশেষ করে গরিব এবং মধ্যবিত্ত পরিবারগুলি এই জিএসটি কমানোর জন্য আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কিন্তু কমে গেছে। তার জন্য আমি মোদিজিকে ধন্যবাদ জানাই। এবং আমাদের গুমতির যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের মধ্যে দুইটা প্রোডাক্টের কিন্তু মূল্য কমে গেছে। আমাদের আগে ঘিয়ের জিএসটি ছিল 12%, এখন 7% কমিয়েছেন, অর্থাৎ ঘিয়ে এখন মাত্র 5% জিএসটি করার জন্য আমাদের ঘিয়ের মূল্য কিন্তু কমে গেছে। আগে যেটা 110 টাকা ছিল এটা 100 টাকা হয়েছে, 120 টাকা যেটা ছিল এটা 200 টাকা হয়েছে। এরকমভাবে প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের ঘিয়ের মূল্য কমে গেছে। এবং পনিরের আগে 5% জিএসটি ছিল, এখন কিন্তু পনিরে 5% জিএসটি ছিল, এখন বর্তমানে 0 করে দিয়েছে, অর্থাৎ পনিরে এখন কোনো জিএসটি নেই। তার জন্য পনিরের মূল্য কিন্তু আমরা নির্ধারিত করেছি 22 তারিখ থেকে ঘিয়ের মূল্য কমে গেছে, আর 24 তারিখ থেকে পনিরের মূল্য আমরা কমিয়ে দিয়েছি। তার জন্য গ্রাহকরা খুশি, জনগণ খুশি। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণেই আজকে সেটা সম্ভব হয়েছে। আমাদের 4 কোয়ালিটির দুধ আছে, 2 কোয়ালিটির পনির আছে, 2 কোয়ালিটির 8 কোয়ালিটির আইসক্রিম আছে, 2 কোয়ালিটির পনির আছে, জল আছে, ঘি আছে, 73 কোয়ালিটির মিষ্টি আছে। এই যে প্রোডাক্টগুলি সবগুলি যাতে মানুষ সহজভাবে পায়, তার জন্য দুর্গা উৎসবের মধ্যে আমরা শহরের 10টা বড় ক্লাবে পার্লার খুলে দিচ্ছি, সহজভাবে যাতে পূর্ণার্থীরা এবং জনগণরা পায়। আমরা একটা নতুন গাড়ি ক্রয় করেছি, যেটা শহরের বিভিন্ন এলাকায় ঘুরবে এবং আমাদের এই প্রোডাক্টগুলি বিক্রি করবে। আমাদের এই দুগ্ধবাহী সমিতি আছে 179টা। এই রাজ্যে এই প্রথম গুমতি কোঅপারেটিভ উদ্যোগে গোপালক কৃষকদের জন্য আমরা বোনাস প্রদান শুরু করেছি, যেটা প্রতি লিটারে 1 টাকা 25 পয়সা এবং সমিতির জন্য 15 পয়সা, অর্থাৎ 1 টাকা 40 পয়সা পার লিটারে কিন্তু গোপালক কৃষকরা পাচ্ছে। এবং তার জন্য গুমতি কোঅপারেটিভ মিল ইউনিয়নের 57 লক্ষ টাকা ব্যয় হয়েছে। উৎসবের মেজাজে এখন বোনাস ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করছে সমিতিগুলিতে। দুগ্ধবাহী সমিতির যেখানে গোপালক কৃষকরা আছে তারা খুব উপকৃত হয়েছে, তারা খুব আনন্দিত এই পূজার সময় এই বোনাস পেয়ে। এবং আমাদের এই রাজ্যের প্রত্যেকটা কৃষকের কথা কিন্তু গুমতি চিন্তা করে। আমাদের গুমতি ডায়েরি ইন্দ্রনগরে যেটা 5,000 লিটারের ডায়েরি ছিল, সেটা আজকে কিন্তু 40,000 লিটার ডায়েরি বামুটিয়া ইউনিট 2 মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উপহার দিয়েছেন। নর্থ ইস্টের মধ্যে বড় ডায়েরি আমাদের বামুটিয়া ইউনিট 2 ডায়েরিটা। তার জন্য আমি মোদীজিকে ধন্যবাদ জানাই রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে। উনিও এই পূজার মধ্যে 3% দিয়ে দিয়েছেন সরকারি কর্মচারীদের জন্য। তার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে। ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকটা গোপালক কৃষককে, তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে সমিতিতে কাজ করেন, আমাদের এই দুধ সরবরাহ করে থাকেন। তাদেরকেও এই পূজা উৎসবে আমাদের মা দুর্গার কাছে প্রার্থনা করি তাদের প্রত্যেকটা পরিবারে যাতে সুখ শান্তি সমৃদ্ধি এনে দেয়। গুমতি কোঅপারেটিভ ইউনিয়নের পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা অভিনন্দন জানায়। মা যেন প্রত্যেকটা পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি এনে দেয় এবং জাতি জনজাতি মিলে আমরা এই পূজার মরশুমে আমরা যাতে আনন্দ উপভোগ করি। প্রশাসন এবং আমাদের আরক্ষা বাহিনীকে যাতে সহযোগিতা করেন সবাই, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, শান্তি শৃঙ্খলাভাবে আমরা যাতে এই পুজো দিনগুলোতে উপভোগ করতে পারি। এবং প্রত্যেকটা পরিবার আমাদের গুমতির সাথে কিন্তু আছে এবং আমাদের এই প্রোডাক্টগুলি যাতে মানুষ সহজভাবে পায় এবং আপনারা গ্রহণ করবেন এই আশা রাখছি সবার কাছে। এবং শারদীয়া দুর্গা উৎসবে আমাদের মিডিয়া বন্ধুদেরও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায়। তারাও অক্লান্ত পরিশ্রম করেন এই পূজার মরশুমে, কারণ আমরা দেখি এই পূজার সময় কোন প্যান্ডেলটা সবচেয়ে বড় হয়েছে, কোন প্যান্ডেলে আলোকসজ্জায় বেশি করেছে, কোন প্যান্ডেলের লোক সমাগম বেশি হচ্ছে, এই সংবাদ মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। এবং সমাজের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। এই সংবাদ মাধ্যমে প্রত্যেকটা পরিবার যাতে ভালো থাকে, সুস্থ থাকে এবং মা যাতে প্রত্যেকটা পরিবারকে আশীর্বাদ করেন এই কামনা রাখছি। সবাইকে ধন্যবাদ।